আমি আগেই জানতাম চিনি ঠিক পারবে। সেদিন কি বলেছিলাম দ্রোণ? হ্যাঁ, তোমার ঠাম্মি যতই বজ্র আঁটুনি দিন গেটও কিন্তু ফসকাবেই। তোমার চোখ সেদিন কিন্তু বলে দিচ্ছিল ওই চিনিতে তুমি কতটা নিমগ্ন হয়ে গেছো। ওই কি অচঞ্চলা নাকি, সে তোমার জন্য ঠিক নয়। ও পুরোহিত মশাই, বলছি বিয়ের বাদবাকি কাজটুকু এবার শেষ হোক, সিঁদুরদানটাও হয়ে যাক। শেষ হলে তো আমি বাঁচি, কিন্তু শেষ করতে গেলে তো বরকনেকে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই চিনি আয়, দ্রোণ বস। এত সাহস তোমার? হ্যাঁ, এত সাহস? তুমি এই চৌধুরী বংশের ছেলেকে আমার দাদু ভাইকে জেলে পাঠাবার মতলব করছিলে? হ্যাঁ করছিলাম আর করব। আর আমি আপনাকেও ছেড়ে দেবো না। এই যে নিচে এই মুহূর্তে বিয়েটা হচ্ছে না, সেটা আর কেউ পারুক না পারুক, একমাত্র আপনি পারতেন আটকাতে, কিন্তু আপনি আটকালেন না। আপনি কি বললেন? আপনি বললেন যে দ্রোণের সাথে চিনির বিয়েটা হবে। আর আপনার এই সিদ্ধান্তের জন্য আমাকে এই সাজ পোশাকে আমার বিয়ের পিঁড়ি থেকে নেমে যেতে হলো। কোনোদিন শুনেছেন কারোর সাথে এরকম কিছু হয়েছে? কোনোদিন শুনেছেন? কিন্তু আমার সাথে এটা ঘটলো, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটলো। আমি আপনাকে আপনার ওই নাতিকে আর ওই চিনিকে আমি কাউকে ছেড়ে দেবো না। ওই কোন অজপাড়া গায়ের একটা অশিক্ষিত মেয়ে বলছে কিনা আমাকে চ্যাটচিটি টেস্ট দিতে হবে। এক চড়ে না আমার গা। তুই চুপ কর। বোকামিটা তো তুই করেছিস। এখানে এসে চেষ্টিটি লস্ট বলে চিৎকার করবার কি দরকার ছিল শুনি? আমি দ্রোণকে জেল খাটাবো। ও যে অপমানটা আমাকে করেছে না, তার জন্য ওকে 10 বছরের জন্য জেল খাটতে হবে। ঠিক আছে দেখ, ওই প্রতিশ্রুতি ভঙ্গ অব্দি ঠিক ছিল, কিন্তু তারপরে তুই যেটা বললি সেটা কি বাড়াবাড়ি হয়ে গেল না? পাল্টি খেও না মা, একদম পাল্টি খেও না। আর আমি কাউকে ছেড়ে দেবো। এই যারা আমাকে অপমান করেছে, যারা এই অপমানের জন্য দায়ী, তাদের সবাইকে দেখে আমি ধ্বংস করতে দেবো। অনেক কথা বলে ফেলেছো তুমি, এবার থামো, নইলে এবার আমি এমন কিছু করে ফেলবো সেটা তোমার জন্য ভালো হবে না। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? করবেন আপনি আমাকে? আপনি যা করবেন না আমার সঙ্গে, তার থেকে আরো খারাপ আমি আপনার সঙ্গে করব। বর্ণালী, তোমার মেয়েকে এবার শান্ত হতে বলো, নইলে কিন্তু আমার দাদু ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার জন্য ওকে আমি হাজতবাস করাবো। আপনি ওকে হাজতবাস করাবেন? আপনি জানেন আমি কি করতে পারি? আপনার এই 14 গোষ্ঠীকে না পালা, নিজেকে সংযত করো। রাখুন তো আপনার সংযত। এসব হুমকি না আমার পায়ের তলায়। মা, ওরা যদি সত্যি সত্যি তো জাস্টিটি টেস্ট করে কি হবে ভেবেছিস? ঠান্ডা মাথায় ভাব, আর উনি যেটা বলছেন সেটা শোন। प्रजापति ऋषिनुष्टुपछन्द सोमदेवता पत्यु कन्या परिणयके विनियोग। দরকারি কথা কখন থেকে তোমাকে বলবার চেষ্টা করছি, কিন্তু তুমি বলতে দিলে তো। দাদু ভাইয়ের সঙ্গে চিনির বিয়েটা আমি সাধ করে দিইনি, বাধ্য হয়ে দিয়েছি। এই কথাটা তুমি বোঝবার চেষ্টা করছো না, না বুঝতে পারছো না, না ইচ্ছে করে বুঝতে চাইছো না? বুঝতে চাইছি না,
কারণ আমি বিশ্বাস করি না যে হেমাঙ্গিনী চৌধুরীকেও বাধ্য হয়ে কোনো কাজ করতে হয়। হয় হয়, দরকারে অনেক কিছুই করতে হয়। হ্যাঁ, এই বিয়েটা যেমন আমি দিয়েছি, তেমনি বিয়েটা হয়ে গেলেই চিনিকে আমি ছুঁড়ে ফেলে দেব। এ বাড়িতে বউ হয়ে ঢুকে পড়া আর টিকে থাকা তো এক নয়। চিনির সে স্বাদ কোনোদিন পূর্ণ হবে না। চিনি বিদেয় হবে আর তুমি আসবে এ বাড়িতে নাত বউ হয়ে। দারুণ, আবার আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি না আপনার আর একটা কথাও বিশ্বাস করি না। আপনার নাতির সাথে বিয়ে দেবেন বলে আপনি দিনের পর দিন আমাকে ঠকিয়েছেন। এই কথাটা কিন্তু মাসিমা অপালা একদম ঠিক বলেছে। আজ যে ওর এত বড় একটা ফেস লস হলো, এর ক্ষতিপূরণ কে দেবে বলুন তো? আমি দেব। এই হেমাঙ্গিনী চৌধুরী দেবে। শুধু তাই নয়, তার সঙ্গে আমি এটাও প্রমাণ দেব যে আমি অপালাকেই আমার নাত বউ করতে চাই। কিভাবে? দাঁড়াও, আমি এখনই তার প্রমাণ দেব। আরে থাক থাক থাক, আমার সব আশীর্বাদ আমি তোদেরকে দিলাম। বাবা বাবা, আমার জন্য তুমি আর কিছুই রাখলে না। সারা জীবন স্বামীকে এইভাবে আগলে রাখবি, কেমন? দ্রোণ, যা তোরা জোরে গিয়ে বাবাকে প্রণাম কর, যা। থাক। চিনি চিনি, যা তোর বাবাকে প্রণাম কর, যা। না না না, থাক থাক থাক, না না, ছোট মালিক। থাক 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 মা, থাক। গড ব্লেস ইউ। ভগবান তোমাদের মঙ্গল করুন। আরে শোনো শোনো, কোনে পক্ষের আয়োজনে তো বাসর ঘর রেডি। চিনি, চলো। অপালা ম্যাডামকে ঘরে নিয়ে গিয়ে কি করছেন কর্তামা? যে মানুষটা তার নাতির বিরুদ্ধে এত নোংরা একটা অভিযোগ আনলো, তার সাথে কি এত কথা বলছে কর্তামারা? এরপরেও কথা বলার আর কি থাকে? চিনি, কি হয়েছে? চল। কোথায়? মেয়ের কথা শোনো। ওরে বাবা, বিয়ে হলো, বাসর হবে না? কিন্তু আমার যে এখনো সবাইকে প্রণাম সারা হয়নি। এটা আমার ভবিষ্যৎ নাত বউয়ের কাছে গচ্ছিত রাখলাম। এটা আমি যখন এ বাড়িতে বউ হয়ে আসি, আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। আজ থেকে এটা তোমার। কি এবার বিশ্বাস হয়েছে তো কাকে আমি আমার নাত বউ হিসেবে চাই? কিন্তু এই একটা গয়না তো কিছু প্রমাণ করতে পারে না। তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। কি বাড়াবাড়ি করলাম মা? নিচে বাড়ির কাজের মেয়ের সাথে দ্রোণের বিয়ে হচ্ছে, আর সেটা হচ্ছে ওনার সম্মতিতে। তো সেখানে তো এই হারটা কোনো গ্যারান্টি হতে পারে না। পারে কি তুমি বলো? অপালা, কি আমি কি কিছু ভুল কথা বলছি? এই হারটা কিসের গ্যারান্টি হতে পারে? নাই, হ্যাঁ, হারটা কি গ্যারান্টি হতে পারে যে আপনি আপনার কথা রাখবেন? এই হারটা কি গ্যারান্টি হতে পারে যে দ্রোণ আপনার কথা মতো কাজ করবে? না, পারে না। আমার এসব হার চাই না, আমার গ্যারান্টি চাই, গ্যারান্টি। কি গ্যারান্টি চাও বলো? যে আমার সাথে যদি দ্রোণের বিয়ে না হয় তাহলে আপনি একটা কথা মনে রেখো অপালা, এই হেমাঙ্গিনী চৌধুরী নিজেই গ্যারান্টি। তার সামনে দাঁড়িয়ে কখনো কেউ এভাবে গ্যারান্টি চায়নি, তবু আমি তোমার স্পর্ধা সহ্য করলাম। আর একটা কথা শুনে রাখো,
কিছুদিন পর আমার দাদু ভাই নিজে এসে তোমাকে বিয়ের কথা বলবে, এইটাই আমার গ্যারান্টি। এত অপমান করলো, মিথ্যে অপবাদ দিল, জঘন্য কথা বলে তাকে জেলে পাঠানোর চেষ্টা করলো, আপনি তাকে নিজের ঘরে ডেকে এনে এত আদর যত্ন করছেন। আমাদের মধ্যে তুমি একদম কথা বলবে না। ওর সঙ্গে ঠিকভাবে কথা বলুন। চিনি এখন এই পরিবারের বউ, আমার স্ত্রী। তোমাকে দাদাভাইকে লাভ ইউ বলতে হবে না, কিন্তু গানে গানে দাদাভাইকে মনের কথা তো বলতে পারবে। মন যে বলে চিনি চিনি